আসসালামু আলাইকুম। অ্যাফরোস একাডেমিকের সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতদিন আলোচনা করছিলাম বাংলা ভাষণের হিসাব বিজ্ঞানের কয়েকটি ক্লাস। তো আজকে তোমাদের সামনে নিয়ে আসছি ইংলিশ ভাষণের একটা ক্লাস। তো তোমরা যারা নবম দশমে ইংরেজি ভাষণে আছো তাদের জন্য প্রযোজ্য, একাদশ দশে যারা ইংলিশ ভাষণে আসছো না তাদের জন্য প্রযোজ্য, অথবা যারা অনার্স ফার্স্ট ইয়ারে আসো বাংলা ভাষণ হতে পারে ইংরেজি ভাষণ হতে পারে, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং আর একটা থাকতে পারে বেসিক অ্যাকাউন্টিং। তো এইটা নিয়ে আমরা আজকে সলিউশন করব। আজকে মেইনলি যে লেনদেনগুলো লিখে রাখছি, ট্রানজেকশনগুলো লিখছি, এটা জার্নালিস্ট করব অর্থাৎ জাবেদা করব। তো আমি এখানে কয়েকটা প্রশ্ন লিখে রাখছি, এই প্রশ্নগুলোর আমরা জাবেদায় কনভার্ট করবো আজকের ইংলিশ ভাষণে। তো দেখো আমরা আগে জাবেদার বক্সটা করি। নর্মালি বাংলা ভাষণে জাবেদার বক্স যেটা, ইংরেজি ভাষণে জাবেদার বক্স সেম একইটাই। তো আজকে আমরা পুরোপুরি ইংলিশ ভাষণে সলিউশনটা করব। এখানে কোম্পানির নাম ছিল হাবিব। হাবিব জার্নাল করব আমরা। আমরা প্রথমে দিতাম তারিখ, আজকে তারিখের পরিবর্তে দিব হচ্ছে ডেট। এখানে দিতাম বিবরণ, এর পরিবর্তে দিব পার্টিকুলার। এখানে দিতাম আমরা খতিয়ান পৃষ্ঠা, আজকে দিব হচ্ছে রেফারেন্স। এখানে দিতাম ডেবিট টাকা, সেম ডেবিট টাকা। এখানে দিতাম ক্রেডিট টাকা, সেমটা দিব আমরা ক্রেডিট টাকা। তো আসো আমরা আজকে জাবেদাটা আমরা সলিউশন করব। জানুয়ারি 1 তারিখ ছিল যে ইনভেস্টমেন্ট 10 লাখ ক্যাশ ইন বিজনেস। এর বাংলাটা যদি বলি, 10 লাখ টাকা নগদ ব্যবসায় বিনিয়োগ করছে। তো এটার বাংলা যদি আমরা জাবেদাকে আগে লিখি, তাহলে 10 লাখ টাকা ব্যবসায় নগদ বিনিয়োগ করছে, জাবেদা কী হবে? নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। এটাকে আমরা ইংলিশে কনভার্ট করব। নগদের পরিবর্তে লিখবো হচ্ছে ক্যাশ, মূলধনের পরিবর্তে লিখবো হচ্ছে ক্যাপিটাল। তো আমরা তারিখ দেব জানুয়ারি 1। জানুয়ারি 1 নগদান ডেবিট, এর পরিবর্তে লিখবো হচ্ছে ক্যাশ, ক্যাশ ডেবিট। মূলধন ক্রেডিট, মূলধনটা আমরা ইংলিশে লিখবো হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ডেবিট 10 লাখ টাকা, ক্যাপিটাল ক্রেডিট 10 লাখ টাকা। আমরা ব্যাখ্যা লিখবো কি? ব্যাখ্যা লিখবো টু রেকর্ড ক্যাশ ইনভেস্টমেন্ট ক্যাশ ইন বিজনেস, ইনভেস্টমেন্ট ক্যাশ ইন বিজনেস। ব্যাখ্যা লেখা শেষ। এরপরে আসো 2 তারিখ, পারচেস কার ফর 3 লাখ টাকা ক্যাশ ফর ইউজ ইন বিজনেস। অর্থাৎ পারচেস করছি আমরা, পারচেস অর্থ হচ্ছে ক্রয় করা, কার মানে একটা গাড়ি, ফর টাকা 3 লাখ ক্যাশ নগদে ক্রয় করছি, ফর ইউজ ব্যবহার করব, ইন বিজনেস ব্যবসায়ের জন্য। অর্থাৎ ব্যবসায় ব্যবহারের জন্য আমরা 3 লাখ টাকা দিয়ে একটা গাড়ি ক্রয় করছি। তো ব্যবসায় যেহেতু ব্যবহার করবো সেহেতু আমরা এই কার্ডটা আমরা লিখবো হচ্ছে অফিস সরঞ্জাম। তো অফিস সরঞ্জাম ক্রয় করছি নগদে, যাবে দেখি অফিস সরঞ্জাম ডেবিট, নগদান ক্রেডিট। এটাকে যদি আমরা ইংলিশে কনভার্ট করি, তাহলে অফিস সরঞ্জামের পরিবর্তে লিখবো হচ্ছে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট ডেবিট, ক্রেডিট হবে নগদান, নগদান হচ্ছে ক্যাশ। আমরা তারিখ দেবো 2, ইকুইপমেন্ট ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশ ক্রেডিট টাকা হচ্ছে 3 লাখ। তো আমরা এখানে ব্যাখ্যাটা লিখলাম না, ব্যাখ্যাটা সেম, টু রেকর্ড পারচেস কার ফর ক্যাশ, এতটুকু লিখে দেবো। জাস্ট প্রথম শব্দ লিখবো টু রেকর্ড পারচেস কার ফর ক্যাশ, বাস। এরপর আসো 9 তারিখ। 9 তারিখ কি বলছে? পারচেস, পারচেস মানে ক্রয় করছিলাম সাপ্লাইজ, সাপ্লাইজ ক্রয় করছি ওয়ান অ্যাকাউন্ট। যখন তোমরা হিসাব বিজ্ঞানে দেখবা যে ওয়ান অ্যাকাউন্ট শব্দটা লেখা আছে, এই ওয়ান অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকি, ওয়ান অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকি। তুমি বাকিতে সাপ্লাইজ ক্রয় করছো, টেক 5000, 5000 টাকা দিয়ে একটা, 5000 টাকা দিয়ে তুমি সাপ্লাই ক্রয় করছো। তো বাকিতে সাপ্লাইজ ক্রয় 5000 টাকা। এটা যদি আমরা বাংলায় আগে জাবেদা করি, তাহলে জাবেদা হচ্ছে সাপ্লাইজ ডেবিট, পাওনাদার ক্রেডিট। তো এই সাপ্লাইজ ডেবিট, পাওনাদার ক্রেডিট, এটাকে যদি আমরা ইংলিশে কনভার্ট করি তাহলে কি হবে? দেখো
9 তারিখ সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ ডেবিট, পাওনাদার ক্রেডিট। এই পাওনাদারকে ইংলিশ ভার্সনে বলা হয় হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল। এই শর্টকাটে আমরা লিখতে পারি এসি। ক্রেডিট টাকা ছিল হচ্ছে 5,000, এখানে টাকা ছিল হচ্ছে 5,000। এখানে ব্যাখ্যা লিখবো যে টু রেকর্ড পারচেস সাপ্লাইজ ওয়ান অ্যাকাউন্ট ফর টেক 5,000। তো আমরা ব্যাখ্যাটা লিখলাম না, যে কারণ আমাদের একটু জায়গা শর্ট, এর জন্য। এরপরে আসো 11 তারিখ বিল কাস্টমার, বিল করছি একটা, আমাদের যে কাস্টমার ছিল তার একটা বিল করছি 24,000, 24,000 ফর সার্ভিস প্রোভাইডেড, দুঃখিত, সার্ভিস পারফরমেন্স। তো আমরা একটা কাস্টমারের সার্ভিস দিয়েছিলাম, এর বিনিময়ে একটা বিল করছি 24,000 টাকা। বিল করছি, টাকা কিন্তু পাই নাই, অর্থাৎ আমরা কাস্টমারের সার্ভিস দিয়ে দিচ্ছি 24,000 টাকার, এর বিনিময়ে একটা বিল করছি, টাকা কিন্তু এখনও পাই নাই। টাকা পাবো কার কাছে? যারা সেবা দিয়েছে তাদের কাছে। তো এটা যদি আমরা বাংলা আগে জাবেদা করি, তাহলে জাবেদা কী হবে? জাবেদা হচ্ছে দেনাদার ডেবিট, সেবা আয় ক্রেডিট। এটাকে যদি আমরা ইংলিশে কনভার্ট করি তাহলে কি আসবে? দেখো 11 তারিখ আমরা টাকা পাবো, কাদের কাছে টাকা পাবো? দেনাদার। দেনাদারকে আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। কিসের মাধ্যমে টাকাটা পাবো? সেবা দেশে, সেবা আয় ক্রেডিট, সেটাকে ইংলিশে বলা হয় সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। কত টাকা? 24,000। এখানে ব্যাখ্যা লিখবা টু রেকর্ড কাস্টমার বিলস ফর সার্ভিস পারফরমেন্স, বাস। এরপর আসো 16 তারিখ পেইড 3,500 ক্যাশ ইন অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে বিজ্ঞাপন। তুমি বিজ্ঞাপন দিছো কত টাকা? 3,500 টাকা। এর বিনিময়ে তুমি 3,500 টাকা তাকে ক্যাশ পেইড করে দিছো, পরিশোধ করে দিছো। তাহলে বিজ্ঞাপন 3,500 টাকা, বিজ্ঞাপন বাবদ পরিশোধ 3,500 টাকা। এটাকে যদি আমরা বাংলায় জাবেদা করি, জাবেদা কী হবে? বিজ্ঞাপন ডেবিট, নগদান ক্রেডিট। সেটাকে আমরা এখন ইংলিশে ট্রান্সলেশন করব। 16 তারিখ অ্যাডভার্টাইজিং ছিল অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট ডেবিট, সরি এখানে ডিসি হয়ে গেছিল, ডেবিট ক্যাশ ক্রেডিট। টাকা হচ্ছে 3,500। এরপর আসো 20 তারিখ রিসিভ 20,000 ক্যাশ ফ্রম কাস্টমার বিল অন জানুয়ারি 11। জানুয়ারি 1 তারিখে যে আমরা কাস্টমারকে একটা সার্ভিস দিয়েছিলাম, সেবা দিয়েছিলাম, সেখান থেকে আমরা টাকা পাইছি কত টাকা? 20,000 টাকা। তো আমরা এখানে মুছে দিলাম, যেহেতু আমাদের এখানে জায়গা নেই, আমরা এই তারিখগুলো মুছে দিলাম। ষোলো তারিখের ক্যালকুলেশন করবো আমরা এখন, দুঃখিত 16 তারিখ না 20 তারিখ, জানুয়ারি 20। আমরা টাকা পাচ্ছি কত? 20,000। কার কাছ থেকে পাচ্ছি? এই 11 তারিখে যে বিলটা হয়েছিল, 11 তারিখে কাস্টমার কাছ থেকে আমরা বিল করছিলাম 24,000 টাকা, সেখান থেকে আমরা এখন টাকা পাচ্ছি হচ্ছে 20,000 টাকা। টাকা পাচ্ছি, টাকা পাইলেই নগদান ডেবিট। নগদান ডেবিট হলেই ইংলিশ ভার্সনে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কার কাছ থেকে টাকা পাচ্ছিলাম? আমরা একজন ব্যক্তিকে সেবা দিয়েছিলাম। তো আমরা কাদের কাছে টাকা পাই? দেনাদার। দেনাদারকে ইংলিশ ভার্সনে লেখা হয় অ্যাকাউন্ট রিসিভেবল, শর্টকাটে লিখলাম AR, ক্রেডিট, AR ফর অ্যাকাউন্ট রিসিভেবল। টাকা পাবো কত টাকা? 20,000 টাকা। এখানে ব্যাখ্যা লিখবো টু রেকর্ড রিসিপ্ট, এখানে ব্যাখ্যা লিখবো টু রেকর্ড রিসিপ্ট টেক ফর কাস্টমার।
20 তারিখ শেষ। এরপর আসো 23 তারিখ। 23 তারিখ ছিল পেইড ক্রেডিটর 3000 ক্যাশ অন ব্যালেন্স ওন্ড, অর্থাৎ আমরা একজন এটার বাংলা যদি বলি পেইড মানে পরিশোধ করছি, ক্রেডিটর ক্রেডিটর মানে বাকিতে, অর্থাৎ আমাদের কাছে কেউ টাকা পাবে তেমন একজন ব্যক্তিকে আমরা পরিশোধ করছি 3000 টাকা ক্যাশ নগদে ওয়ান ব্যালেন্স ওন্ড, অর্থাৎ নিজের ব্যালেন্স থেকে আমরা 3000 টাকা এখন পরিশোধ করছি একজন পাওনাদারকে। এই ব্যালেন্স ওন বলতে এটা আবার ভেবো না যে আমার নিজের তহবিল থেকে না, কিন্তু ব্যালেন্স ওন বলতে এই ওন ব্যালেন্স কিন্তু না, এখানে আছে ব্যালেন্স ওন, অর্থাৎ তোমার ব্যবসার যে তহবিল আছে সেই তহবিল থেকে তুমি 3000 টাকা একজন পাওনাদারকে পরিশোধ করছো। তাহলে পাওনাদারকে তুমি টাকা পরিশোধ করছো, যাবে কি হবে পাওনাদার ডেবিট ইংলিশ ভার্সনে লিখবো হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, শর্টকাটে লিখবো এপি ডেবিট। আমরা নগদে টাকা পরিশোধ করছি ক্যাশ ক্রেডিট। এখানে ব্যাখ্যা লিখবো টু রেকর্ড পেইড ক্রেডিটর ফর ওন ব্যালেন্স ফর ব্যালেন্স ওন, কত টাকা আমরা পরিশোধ করছি 3000 টাকা। এরপর আসো 28 তারিখ, যে উইথড্র 1000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ অফ অনার। উইথড্র মানে উত্তোলন করছে 1000 টাকা ক্যাশ নগদে উত্তোলন করছে ফর পার্সোনাল ইউজ অফ অনার, অর্থাৎ মালিক তার ব্যক্তিগত প্রয়োজনের জন্য 1000 টাকা নগদ উত্তোলন করছে। নগদ উত্তোলনে যাবে দেখি উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। উত্তোলনের ইংরেজি আমরা এখানে লিখবো হচ্ছে ড্রয়িং, DRAWING ড্রয়িং ডেবিট, নগদ উত্তোলন করছে ক্যাশ ক্রেডিট, টাকা হচ্ছে 1000। আমরা ব্যাখ্যা লিখবো টু রেকর্ড, ব্যাখ্যাটা এখানে লিখে দেয় যেহেতু জায়গা আছে, টু রেকর্ড for personal used of honor, এটা হচ্ছে আমাদের ইংলিশ ভার্সনে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা, আমরা তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।